জিনার শাস্তি সঙ্গে সার বলে যে সব মানুষই তাইলে মারা যাবে, এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে। হ্যাঁ, ওরকম দুই একজনের শাস্তি হলে বাকিরা তওবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ, মা বোনরা নিরাপদ হয়ে যাবে। বেদনাদায়ক ঘটনা, মাগুরার 11 বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন, চিড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে। সরি, হ্যাঁ, মাগুরার আসমা, আমরা সেখানে গিয়েছিলাম, ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করে দিছে, ইজ্জত নষ্ট করে দিছে। বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হবে। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে কুলে একটা মেয়ে 2.5 মাস। নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন। খুবই খারাপ লাগলো। 2.5 মাসের সন্তানটাকে কুলে নিলাম। আমি ওই সন্তানের মাকে বললাম, এই সন্তানটা আমি নিয়ে যাই, আমাকে দিয়ে দেন। উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দিলাম। কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই। বাকিরা কি খেয়ে বাঁচবো তাও আমি জানি না। আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন, মুরগির দোকানে। তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন। আমাদের এইটা, ওই আলোটাও আমাদের নিভে গেল, এখন আমরা বাঁচবো কী করে? খারাপ লাগলো ভীষণ। এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের, আপনার কাছে আমানত রেখে গেলাম। এই বাচ্চা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা কবুল করলাম।